আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো অনেকে আমাকে কিছু কোশ্চেন করেছেন, কেউ ইনবক্সে কোশ্চেন করেছেন যে আপু আমি বিজনেস করতে চাই, আমি কিভাবে শুরু করব। কেউ আমার চুড়ি তৈরি টিউটোরিয়াল ভিডিও দেখেও অনেকে লিখছেন যে আপু আমি বানাইতে পারি, কিভাবে সেল করব। আসলে অনেকে বুঝতে পারছেন না কিভাবে বিজনেসটা স্টার্ট করবেন, কিভাবে এই প্রসেসগুলো ফলো করবেন, কিভাবে এই সময়গুলো পার করবেন। আসলে বিজনেসটা না, বিশেষ করে অনলাইন বিজনেসগুলো যারা করতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো যে ধৈর্য ধারণ করতে হবে। হ্যাঁ, ধৈর্য ধারণ করতে হবে। আর যদি আপনি টোটালি শুধু বিজনেসের জন্যই পেজটা খুলে থাকেন এবং শুধুমাত্র বিজনেসই করতে চান, তাহলে আপনি যে প্রোডাক্টগুলো বানাইতে পারেন, আপনি চুড়ি বানান, এই হ্যান্ড এমব্রয়ডারি ক্লিপ বানান, ব্যান্ড বানান, বা হেয়ার অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করেন, যেটা নিয়েই আপনি কাজ করেন না কেন, সেই জিনিসটি আগে তৈরি করতে হবে। অন্যের জিনিস কপি করে সেই ছবি নিজের প্রোফাইলে ছেড়ে কিন্তু কখনোই কোনো বেনিফিট আপনারা পাবেন না। তো নিজের ক্রিয়েটিভিটি দেখাইতে হলে আগে নিজে সেই জিনিসটা তৈরি করতে হবে। তৈরি করার পরে তার সুন্দর ছবি উঠাইতে হবে। ছবি উঠানোর ক্ষেত্রেও কিন্তু সব কিছু ক্লিয়ার এবং আর কি এখন যে এইচডি কোয়ালিটির ছবিগুলো হয়, কিছু ছবি, কিছু রিলস ভিডিও তৈরি করে সেগুলো আপনাদের ছাড়তে হবে, ফেসবুকে ছাড়তে হবে। এবং তারপরে পরবর্তী ধাপ হলো আপনাদের বুস্ট করতে হবে, ডলার ইনভেস্ট করতে হবে। তো বুস্ট করার জন্য এক আপু আমাকে ইনবক্সে নক করেছিল কীভাবে তার বিজনেসটা স্টার্ট করবে, কিভাবে সে গ্রো করবে বিজনেসে। তো আমি বলেছিলাম যে আপু আপনি যদি টোটালি বিজনেস আসলে করতে চান তাহলে আপনি বুস্ট করান, আপনার পেজটাকে বুস্ট করান, প্রমোট করান। তো উনি বলছিল যে আমি কিভাবে করাবো, আমি তো এইসব বিষয়ে কিছু জানি না। তো আমি তাকে বললাম যে দেখেন, বুস্ট বা প্রমোট করার জন্য বিভিন্ন ধরনের পেজ আছে, যারা অন্যের পেজ বুস্ট প্রমোট এসব করে দেয়, পেজ সেট আপও করে দেয় তারা। তো তাদের থেকে আপনারা কিন্তু করে নিতে পারেন। তবে হ্যাঁ, এখন বিজনেসের ক্ষেত্রে যেমন দেখা যায় যে ফেক সেলারও আছে, আবার অরিজিনাল সেলারও আছে, তেমনই বুস্টিংয়ের ক্ষেত্রেও ফেক পেজও আছে, আবার অরিজিনাল পেজও আছে। তাই আপনারা যারা যারা বুস্টিং বা প্রমোট করতে চান নিজের পেজকে, তাহলে তারা নিজের মানে নিজে দেখে শুনে যাচাই বাছাই করে তবেই পেজটা বুস্ট বা অথবা প্রমোট করে নেবেন। কারণ টাকা তো ভাই সবারই, সবাই টাকা ইনকাম করে, কারো হারাম টাকা না, হালাল টাকা। আর 1 টাকা ইনকাম করতে কতটা পরিশ্রম করতে হয় তা কিন্তু আমি খুব ভালো করেই জানি। তাই যেখানে ইনভেস্ট করুন না কেন, যে দেখবেন যে ইনভেস্টটা যেন প্রপার জায়গাতেই হয়। তো এই হলো প্রথম ধাপ হলো আপনার যে ক্রিয়েটিভিটি, আপনি যেটা নিয়েই কাজ করুন না কেন সেই কাজটাকে প্রপারলি করে তারপরে তার এইচডি কোয়ালিটির ভিডিও, ছবি এগুলো মেক করতে হবে। তারপরে সেগুলো পেজে ছাড়ার পরে পেজটাকে আপনি প্রমোট করেন বা যে পোস্টটা করেছেন, মানে আপনি যে প্রোডাক্ট সেটা মানুষের কাছে পৌঁছানোর জন্য বুস্টও করতে পারেন। তো বুস্ট করার পরে দেখা যাবে যে আপনার প্রোডাক্টগুলো অন্যের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে। তো এই হলো দ্বিতীয় ধাপ। তো অনেক সময় দেখা যায় যে কাস্টমাররা রেডি স্টক পছন্দ করে, কাস্টমাইজ অর্ডারটা পছন্দ করে না। আর আমরা যারা হ্যান্ডমেড জিনিসগুলো সেল করি, যারা তৈরি করি, তারা কিন্তু কাস্টমাইজ অর্ডারগুলোই নিই। কিন্তু কাস্টমাইজ অর্ডার নেওয়ার আগে আপনার নিজের কিছু প্রোডাক্ট তৈরি করতে হবে। তো কাস্টমার যখন চাইবে যে আমি এইটা কি ওইটা চাই, তখন আপনার রেডি স্টক সেটা থাকতে হবে। যে প্রোডাক্ট আপনি ছাড়ছেন সেই প্রোডাক্টটা আপনার স্টকে থাকতে হবে। আর এরপরেও যদি কাস্টমার বলে যে হ্যাঁ ডিজাইনটা এইরকম হবে কিন্তু কালারটা এমন হবে কি অমন হবে, সেটা কাস্টমাইজ করে আপনি তৈরি করে দিতে পারেন। আর কাস্টমারের রিপ্লাইটা খুব তাড়াতাড়ি দিতে হবে। বিজনেস নিয়ে কিন্তু চিন্তা করার কোনো প্রয়োজন নাই, কারণ সেল আপনি বিজনেস এখনই শুরু করলেন আর এখনই চাচ্ছেন যে আপনার হিউজ পরিমাণে সেল হবে, লাখ লাখ টাকা সেল হবে মাসে, এমনটা না। সেল হতে গেলে আপনাকে মিনিমাম 2, 3, 4 মাস বা 5 মাস এরকম
একটু ধৈর্য ধারণ করতে হবে। আপনি যদি ধৈর্য ধারণ না করতে পারেন তাহলে কিন্তু আসলে প্রপারলি যে আপনি যেই পর্যায়ে পৌঁছাইতে চাচ্ছেন সেই পর্যায়ে কিন্তু পৌঁছাতে পারবেন না। আর ধৈর্য হারা হলে তাহলে কিন্তু আর কিছুই করতে পারবেন না, তখন ব্যবসাটাকে গুটিয়ে নিতে হবে। ব্যবসায় সফলতা আনতে গেলে ধৈর্য, আত্মবিশ্বাস আর পরিশ্রম করতে হবে। পরিশ্রম, কথায় আছে না, পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। তো প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে, নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে আর ধৈর্য ধারণ করতে হবে। তবে কিন্তু আপনি প্রপারলি ব্যবসাটা করতে পারবেন, একটা পর্যায়ে পৌঁছাইতে পারবেন ভবিষ্যতে। আর অনলাইন বিজনেসটা এইরকমই। তো নিজের হ্যান্ডমেড প্রোডাক্টের যখন ক্ষেত্রে দেখা যায় যে অর্ডার তেমন একটা পড়ে না, তো একটু মানে অনলাইনের দিকে খেয়াল রাখবেন যে কোন জিনিসটি ট্রেন্ডে চলছে। ট্রেন্ডিং জিনিসগুলো সেল করার চেষ্টা করবেন বেশি বেশি, কারণ দেখা যায় যে আপনি যেটা বানাচ্ছেন সেটা হয়তো বা এখনও ট্রেন্ডিংয়ে আসে নাই, তো তখন আপনি যেটাই পাবলিককে খাওয়াইতে চান না কেন হবে না, কারণ পাবলিক ট্রেন্ডে চলে, আজকাল ট্রেন্ডে চলে। তো ট্রেন্ডিং যেগুলো চলবে, ট্রেন্ডিং কন্টেন্ট দেখবেন যে ট্রেন্ডে কি চলছে। যেমন কিছুদিন আগে শুধু চুরির বিজনেসটাই গেল, মানে কি পরিমাণে যে চুরির বিজনেসটা গেল, এখনও আছে, নাই যে তা না। আমি যখন মার্কেটে, আমি তো সচরাচর প্রোডাক্টগুলো, আমার যত কাঁচামাল আছে আমি চকবাজার থেকে পাইকারি কিনে নিয়ে আসি। তো আমার যখন দেখা যায় যে কিছু কিছু শেষ হয়ে যায় প্রোডাক্ট, তখন আমি এই আমার বগুড়াতে নিউ মার্কেটিং থেকে অল্প কিছু জিনিস নিয়ে আসি। তো যখন আমি নিতে যাই তখন দেখা যায় যে যারা চুড়ি বানাইতে পারে তারাও নিয়ে মানে চুড়ি কিনতে আসছে, চুড়ি বানাবে, কিন্তু তাদের কোনো আইডিয়া নাই যে চুড়িতে ওই যে ভিডিওতে দেখছে যে কুন্দন দিতে হবে, কাপড় পেঁচাইতে হবে, সুতা পেঁচাইতে হবে, তো এই আইডিয়া নিয়ে আসে। তো আমি আমার প্রোডাক্ট কিনতেছিলাম, এই সময় একটা আন্টি এসে বলল যে চুড়ি নেবে, চুড়ির বেস নেবে আর কি। চুড়ির বেস নেওয়ার পরে উনি মনে হয় কুন্দন চেনে না আর কি, উনি একটা পাথরের সিকোয়েন্স দেখে বলতেছে যে এটা কুন্দন, এই কুন্দনটা আমার লাগবে। তা আমি তখন বললাম যে আন্টি এটা তো কুন্দন না, এটা কুন্দন না, এটা হচ্ছে এমনি সিকোয়েন্স, মানে পাথরের মতো গ্লেজ দেওয়া একটা সিকোয়েন্স, তাছাড়া এটা কুন্দন না। তো তখন উনি বলছে হ্যাঁ হ্যাঁ এটা তো কুন্দন না, কুন্দন আরেক জায়গায় পাওয়া যায়। মানে কী আর বলবো, ওনার আসলে আইডিয়া নাই যে কোনটা কুন্দন, কোনটা কোন ডিজাইনের বসবে বা কী ডিজাইন করবে। উনি জাস্ট অনলাইনে, আমি যখন ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কী বানাবেন, তো বললো যে অনলাইনে চুড়ি বানাইতে দেখছে আমার মেয়ে, তো ও চুড়ি বানাবে, এই জন্য আসছে ওর সাথে চুড়ির বেস কিনতে। তো আমি বললাম ও আচ্ছা ঠিক আছে। আসলে বিজনেস তারা কিন্তু করতেছে না, কিন্তু তারা কি করতেছে, আমাদের মার্কেটটাকে নষ্ট করতেছে। এখন বলতে গেলে ঘর ঘর শুধু বিজনেস, মানে বিজনেস বলতে যারা পারে তারাও করে, যারা পারে না তারাও করে, মার্কেটটাকে নষ্ট করে দিয়ে শেষমেশ তারা কি করে, লস করে ব্যবসা গুটিয়ে নেয়। কিন্তু মাঝখান থেকে আমাদের মতো যারা ছোট উদ্যোক্তা আছি, আমরা স্মল বিজনেস ওনার আছি, তাদের লস হয়ে যায়। তখন পাবলিক আর ওই দাম দিতে চায় না, বলে এই পেজে তো আমি অত দেখছি, এত দেখছি, কি আর করার। তবে আপনার লক্ষ্যটাকে ঠিক রাখবেন, দাম যেটা ঠিক করতেছেন সেটাই রাখবেন। ওই যে দেখবেন যে আপনার প্রোডাক্টটা পছন্দ করছে সে কিন্তু ঠিকই নেবে। হ্যাঁ, আপনি শুরুর দিকে আপনার বিজনেসটা বাড়ানোর জন্য আপনি নিজেই কিছু প্রমোশন দিতে পারেন। যেমন এখন ট্রেন্ডিংয়ে চলতেছে যে যার কমেন্টে কোনো রিপ্লাই আসবে না সে আমার এই প্রোডাক্টের ভিতর থেকে একটি প্রোডাক্ট গিফট পাবে। আবার অনেকে আছে যে আমার এই ভিডিওগুলো 1 সপ্তাহের ভিতরে যে বেশি শেয়ার করবে তাই একটা গিফট পাবে। তো
আবার আরেকজন আবার কেউ দেয় যে আমার লাইভ ভিডিওগুলো যারা প্রতিদিন শেয়ার করবে যে সর্বোচ্চ শেয়ার করবে সে একটি গিফট পাবে। তো এরকম আপনি কিন্তু আপনার পেজটাকে নিজে থেকে যদি বুস্টিংয়ের মাধ্যমে বা অন্যের মাধ্যমে প্রমোট না করতে চান, তাহলে কিন্তু আপনি এইভাবে আপনার নিজের পেজটাকে প্রমোট করতে পারেন। এটা একটা ওয়ে আর কি। আরেকটা ওয়ে হচ্ছে, মানে দুইটা ওয়ে বললাম আমি, একটা নিজে করা, একটা যারা বুস্টিং করে পেজ প্রমোট করে তাদের থেকে করে নেওয়া। আরেকটা হলো এই যে কিছু ভাইরাল সেলিব্রিটি আছে যারা অন্যের জিনিসগুলো পিআরের মাধ্যমে নিয়ে তারপরে দেখা যায় যে আপনার পেজটাকে তারা বলতেছে যে আমি এই পেজ থেকে নিছি, ওই পেজ থেকে নিছি, বা এই পেজ থেকে এটা আসছে, কোয়ালিটি এমন, মানে তারা এক প্রকার আর কি আপনার পেজটার রিভিউ দিবে, এই আর কি। তো এটার মাধ্যমে কিন্তু অনেক অর্ডার আসে। তো চেষ্টা করবেন যারা সেলিব্রিটি, যাদের ভিউ ভালো হয়, যাদের পেজ অনেক বড়, তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদেরকে পিআরের মাধ্যমে আপনারা আপনার পেজটাকে প্রমোট করে নিতে পারেন। এটা তৃতীয় একটা মাধ্যম। তো সেক্ষেত্রে অনেক পেজে দেখা যায় যে তারা করে পিআরও নেয়, সাথে একটা চার্জ অ্যামাউন্ট আর কি নেয় প্রমোট করার জন্য। আবার অনেকে আছে শুধু পিআর, মানে যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা নিয়েই আপনার পেজটা প্রমোশন করে দেয়। এই ক্ষেত্রেও কিন্তু আপনার ওই একই হচ্ছে, ইনভেস্টই করা লাগছে। এই ক্ষেত্রে হয় কি, আপনার প্রোডাক্টে ইনভেস্ট করা লাগছে, আর আপনি অন্যের মাধ্যমে যখন আপনি পেজ বুস্ট করে নেবেন তখন তাদেরকে ডলার তো আপনি পাবেন না, মানে ডলারের অনুপাতে আর কি টাকা দিয়ে পেজটাকে প্রমোট করে নিতে হয়, এই আর কি। তো আমি আশা করি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝাইতে পারছি যে কীভাবে আপনার বিজনেসটা স্টার্ট করবেন, কি করতে হবে আপনার বিজনেসে সফলতা আনতে গেলে। তো আরও যদি আপনাদের কোশ্চেন থেকে থাকে তাহলে কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সকল ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার। আর হ্যাঁ, আর আমার কথার ভিতরে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বুঝতেই পারছেন যে মানুষ তো আমরা, ভুল হয়েই যায়, কথার ক্ষেত্রে কথা ভুল হয়ে যায়, তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যারা হ্যান্ড এমব্রয়ডারি, হেয়ার অ্যাক্সেসরিজ যেমন ক্লিপ, হেয়ার ব্যান্ড, হেয়ার ব এগুলো নিতে চান, তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন অথবা ইনবক্স করবেন। আমি চেষ্টা করব আপনাদের কাস্টমাইজেশন অনুযায়ী আপনাদের প্রোডাক্টটা তৈরি করে দেওয়ার। আর হ্যাঁ, আমার নতুন প্রোডাক্ট আসতেছে, ক্রুশের গাজরা। তো ক্রুশের গাজরা কিন্তু অসম্ভব রকমের সুন্দর, আর এগুলো কিন্তু রিইউজেবল, অর্থাৎ ময়লা হলে পরিষ্কার, মানে ধুয়েও নিতে পারবেন, পরিষ্কার করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে দেখা যায় যে ক্রুশের গাজরাটা বেস্ট। তো আমার মানে নতুন একটি প্রোডাক্ট ক্রুশের গাজরা। তো যারা নিতে চান তারা আমাকে ইনবক্স করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে চেষ্টা করব আপনাদের কাস্টমাইজ অনুযায়ী প্রোডাক্ট তৈরি করে দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ক্লিপটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।